ড্রাগন আইলো কেমনে? না না, আমার মনে আগুন দেবো। শীতে গরম এসে পড়লো, কিন্তু আমার তো গরম একদমই ভালো লাগে না। তোর কিসের জন্য যে এই গরমের দিনটা আসে, শীতের দিনে কত মজা হয়। আরে তুই তো এমনি কত হ্যাংলা পাতলা, তোর আবার গরমের ভয় কিসের? তাই তো, আর তাছাড়া গরমই তো ভালো, শীত কি ভালো নাকি বল? একটু গরম থাকবো একটু শীত থাকবো, তাই তো ভালো লাগে। এটা হয়তো ভালো লাগে তা না হয় ঠিক আছে, কিন্তু শীতের দিন কিন্তু বেশি মজা হয়, শীতের দিনটা বেশি ভালো। কেন? কারণ হচ্ছে গিয়া শীতের দিনে সবাই মিলে এক জায়গায় বসে আগুন ধরানো যায়, তারপর অনেক আনন্দ করা যায়, রাত্রিবেলা র্যাকেট খেলা যায়, তারপরে হচ্ছে গিয়ে খেজুরের রস খাওয়া যায়। এই তুই কি পাগল নাকি? গরমই তো ভালো। দেখ শীতে তো অনেক মানুষ মারাও যায়, আর তাছাড়া তুই কি জানোস না শীতের দিনে রস খেলে নিপা ভাইরাস হয়, আর তাছাড়া আমারও তো ঠান্ডার সমস্যা আছে। এই দেখ তোর তো 12 মাস ঠান্ডা লাগেই থাকে, এই কারণে তুই এই কথা বলতেছিস। এই কারণে সবসময় তোর গরমের দিনটা বেশি ভালো লাগে, আমার কাছে তো শীতের দিনই বেশি ভালো লাগে। আর তাছাড়া তুই সবসময় শীতের কথা বলছিস কেন? গরমেও তো অনেক মানুষ মারা যায়, কেন বেশি গরম পড়লে মানুষ স্ট্রোক করে মারা যায় না? আহা তোরা থাম তো, তোরা যে কি শুরু করছস? একটু পরে দেখা যাবে এই ঋতু নিয়ে ঝামেলা করতেছস, দুইজনে মিলে চুল ছিঁড়াছিঁড়ি করবি। এই তোরা এখন এসব কথা বাদ দে তো। আচ্ছা আজকে তো সারাদিন আমরা বিহান্ডে দেখলাম না। তাও কথা ঠিক। এই দাদা এই চলে নে, সর্বনাশ হয়ে গেছে গা। কি হইছে? আরে ওই পাশে একটা ডাইনোসর আইছে, আর ওই ডাইনোসর আমার আগুন দিয়ে পুড়াই দিবার নিছিল। বাহ, গল্পটা তো খুব সুন্দর দিহান, এমন অভিনয় কার কাছ থেকে শিখছস? এই তোদের কি দেখে মনে হইতাছে যে আমি তোকে অভিনয় করতেছি? তোকে তো বিশ্বাস নয়, এই দেখ আমার হাতের পশম পুরা হারাইছে, আরেকটু হইলে আমার পুরাটাই পুরা হারাইতো। আরে ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই, করতে জানি কি জানি একটা আইলো, মুখটা খালি আগুন বার করে। আল্লাহ আমগো ডিপ গলালা ম্যাচিং ওই ছাকা পুরাটা পুড়ে লাইছে, একটু লেগে আমি খালি পাইছি। আরে বেড়া আমি তো দেখছো, আমি তো মিছা কথা হইতেছি, আমি তো অভিনয় করতেছি। এই তোরা দুইজন কি একটা নাটক বানিয়ে নিয়ে আসছিস নাকি? আমাকে বলত পাইছো? ওই তবে কি আমাকে সকলে দেওয়া হয়েছিল না? চলে দে। শুন না তোরা, কি তোর এই ব্যাপারটা এত নরমাল দেখিস না? দেখ নর হাতে লোক ও ভাই ভাই তোরা বিশ্বাস কর, একটু তো আমি খালি প্রাণটা নিয়ে বের গেছি। হ্যাঁ দেখ অন্য কিছু তুই আবার হাতটা করে নেই তো। আরে তোকে তুমি বিশ্বাস না হয়, তোকে আমি নিয়ে যাই তোর ডাইনোসরের সামনে যাই, তখন যখন আগুন দিয়ে পুরো দিব তখন বুঝিস। না না বাবা সবার চাই না। আচ্ছা শোন, এই ডাইনোসর যদি আমাকে এলাকায় থাকে আমাকে সবাই মেরে ফেলাবো, আর যত জায়গা যাবে সব পুরো আগুন দিয়ে দিব। ওই ডাইনোসর যদি আমাদের গ্রামে থাকে, আমাদের গ্রাম তো একদম ধ্বংস হয়ে যাব। যেমনি হোক ওই ডাইনোসরটারে আমাদের গ্রাম থেকে সরাইতেই হবে। হ্যাঁ ঠিকই কইছস, তাহলে এখন কি করা যায়? হ্যাঁ কি করা যায়? করার মধ্যে একটাই, আমাদের যা কিছু আছে তাই নিয়ে ওটারে শেষ করে দিতে হবে। হ্যাঁ আর নইলে আমাদের এলাকার যত যা কিছু আছে সব আগুন দিয়ে পুরো একদম শেষ করে দিব, সারকার করে দিব। হ্যাঁ তাহলে হাত মিলা। আরে হাত তো মিলামো, কিন্তু সিয়াম কই? সিয়াম তো উনি বাসায়, তাহলে হাত মিলা। আজকে আমাদের মিশন ড্রাগন রক্ষা করা। দিহান যে কখন আসবো ওর জন্য সবাই দাঁড়ায় আছে। দেখ পরি, আমরা মেলে মানুষ, আমরা দৌড়ে বাঁচতে পারি, কিন্তু এই ঘর বাড়ি কেমন কিছু দৌড়াইতে পারে? ওদের তো পুরো সারকার করে দেবো। তুই ঠিকই বলছস, ওরে যদি আমরা তাড়াতাড়ি শেষ না করে দিতে পারি তাহলে আমাদের এই গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হবে। ওই তো দিয়ে নাইতেছে। এই তোর রেডি তো? হ্যাঁ রেডি, চল। ঠিক আছে চল, ওই ডাইনোসর রে একদম শেষ করে দিব। হ্যাঁ চল চল চল। ওই দেখ ওইখানে আগুন ধরেছে, সারকার করে দিছে। তো আমার মনে হয় ডাইনোসর বেশি দূরে নাই। হ্যাঁ চল। পুরি এইভাবে যদি আমাদের গ্রামে ডাইনোসর আগুন ধরাইতে থাকে তাহলে তো আমাদের গ্রাম একদম ধ্বংস হয়ে যাবে। সবাই রেডি হও, তো ও নিশ্চয়ই আশপাশে আছে, খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি চল, ওই খুঁজে বের করতে হবে। সবাই সাবধানে রাখবি। চল চল চল।
আল্লাহ এই দেশ কি করে বাঁচাবো বাড়ি ঘর ফেরের বলা বলা দান মান সব পুজো সাথ দিল হায় আল্লাহ কি ভয় করি দেশকে তুমি রক্ষা করো আল্লাহ এই বিরোধী তোর উদ্ধার করো আল্লাহ হায় আল্লাহ কি ব্যাপার কি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন বাবা রে আমাকে দেশে যাই কি এক জন্তু হয়েছে সব ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে হালাইলো দেখেছিস দিহান এরা সর্বনাশ করেছে এইভাবে তো আমাদের গ্রামটাই ধ্বংস হয়ে যাবে চল আমরা তাড়াতাড়ি করে ওই ড্রাগন তো না হলে আমাদের গ্রামটাই ধ্বংস করে ফেলবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস চাচা আমরা ওই ড্রাগনকে মারতে যেতেছি আপনি আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা জয় হই আল্লাহ জানি তোমার কামিও বাটে ঠিক আছে এখনটা শেষ করতে হ্যাঁ আমরা তাহলে যাই আর আপনারা সাবধানে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চল চলো চল আল্লাহ এই জন্তুটা তুমি মারার তৌফিক দিয়া করি আল্লাহ আগো কামিও বাড়তে তৌফিক দিয়া আল্লাহ আবার রক্ষা করো আল্লাহ এই দেশটা রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমিন এই দাঁড়া আমরা যদি একসাথে যাবে যাই তাহলে ডাইনোসর আমাদের যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে আর তাই আমাদের একটা কাজ করতে হইব আমাদের আলাদা হয়ে যেতে হইব যদি আলাদা না হয় তাহলে ডাইনোসর আমাদের একসাথে হামলা করবো পরে আমরা কিছুই করতে পারবো না আমাদের এক দলরে হামলা করলে আরেক দল তো বেঁচে থাকবো সেই দল যায় না ডাইনোসরে হামলা করতে পারবো তুই লাবণ্য আর সিয়াম তোরা তিনজন একদিকে যাবি আচ্ছা আমরা তিনজন একদিকে যাবো আচ্ছা তোর কাছে তো কোনো ভালো শর্টকাট নাই আমারটা রেখে দে হ্যাঁ তো একটা কাজ করে এটা নিয়ে আর তোর সাবধানে থাকি আচ্ছা কিছু হইলে আমাদের খবর দিস আয় চল আয় এই তোরাও কিন্তু সাবধানে যাস কোনো বিপদ হলে আমাদের ডাক দি চল আমরা এদিকে যাই হ্যাঁ সাবধানে আয় ওই জায়গা জায়গা কোন ধরে কই যায় হ্যাঁ ওই তো ভাই পজিশন আয় আগুন বাঁচাও আগুন আগুন বাঁচাও আগুন বাঁচাও আগুন বাঁচাও আগুন বাঁচাও এই কত মনে হচ্ছে আমাদের বলা না কিন্তু সবরা কই ঠিক আছে ওর মনে হয় বিপদে পড়ছে হ্যাঁ ঠিক আছে পথে পাশে দিব আগুন আগুন করতেছে কিন্তু শব্দ কই থেকে আসতেছে আমার তো মনে হইতেছে কি যে এদিক থেকে মানে শব্দটা আসতেছে হ্যাঁ চল 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 এই তোরা দৌড়ে আসলি তো ঠিক আছিস তো আর সিয়াম কই হ্যাঁ আমরা তো ঠিক আছি কিন্তু সিয়াম রে ড্রাগন পুড়ে বেড়াইছে হ্যাঁ বলিস কি সিয়াম আগুনে পুড়েছে এই তাদের চল সিয়ামের কাছে দাঁড়া শোন সিয়ামের তো কোনো শেষ আর দুই তিনটা ড্রাগন আরো এসেছে এবার যদি আমরা যাই তাহলে আমরা সবাই মরবো কি বলিস তাহলে কেমন হবে হ্যাঁ আমাদের একটা বন্ধু আমরা হারিয়ে ফেললাম দেখ সিএম জি তো মারা গেছে আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না আর আমাদের সব থেকে বড় ভুল একটাই হয়েছে আমরা সবাই আলাদা হয়ে গেছিলাম আমাদের এইটাই সবচেয়ে বড় ভুল হয়েছে আসলে একত্রতাই বল আমরা যদি একসাথে থাকি তাহলে ওই ড্রাগন আমাদের কোনো কিছুই করতে পারবে না আর যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে ওই ড্রাগন একে একে আমাদের সবাইকে শেষ করে ফেলবে ঠিকই বলছস শোন যত যাই হোক আমাদের আর আলাদা হতে হবে না যা করতে হবে একসাথেই করতে হবে তোরা ঠিকই বলেছিস আমরা সবাই একত্র হয়ে সিয়ামে মারার প্রতিশোধ নিব ওই ডাইনোসর গুলোকে আমরা সবাই মিলে শেষ করে দিব হয়তো বা মারবো না হলে আমরা নিজেরাই মরবো চল আমার সাথে চল ওই দেখ ওখানে একটা ডাইনোসর শোন আমি তোদের বলি আমাদের ওকে আগে ঘেরাও করতে হবে আর আমি যখন বলবো সবাই মিলে একসাথে ফায়ার চালাতে হবে আর না হলে কিন্তু ওকে মারা যাবে না হ্যাঁ ঠিক আছে
জায়গা তো শেষ করেছি, এখন বাকি যেগুলো আছে ওদেরকেও শেষ করতে হবে। হ্যাঁ চল, এইভাবেই আমরা সব ড্রাগনকে মেরে আমাদের গ্রামটা আমরা রক্ষা করব। এখানে আর কথা বলে দেরি না করে চল। চল চল। শোন, খুব সাবধান, কোনো সাউন্ড করিস না। পুরি একটা ডাইনোসর, এটা রে শুনে। যাক, শেষ হয়ে গেছে। আর কি ডাইনোসর আছে? হ্যাঁ, আরো একটা মনে আছে। ঠিক আছে, তাহলে চল, ওটারেও শেষ করতে হবে। চল চল। এই, আয়। এই আমার। যাক, অবশেষে আমরা শেষ করতে পেরেছি, আমরা সাকসেস। কিন্তু দিহান, এই যে এতগুলো মানুষের ঘর বাড়ি পুরো ছাই হয়ে গেল, কত মানুষের কত কত ক্ষতি হয়েছে তাদের। দেখ, এখন আর ওইসব ভেবে লাভ কি? আমরা যদি আরো আগে থেকে নামতাম তাহলে আর আগে ওদের মারতে পারতাম, কিন্তু যেটা হবার সেটা হয়ে গেছে। হ্যাঁ। এটা নিয়ে আফসোস করে কোনো লাভই নেই। আর ওই সময় কোনো চিন্তা করবি না, দরকার হলে আমরা রাস্তায় নামবো, মানুষের কাছে হাত পাতবো, কেউ না কেউ আমাদের অবশ্যই দিবে, আর সেগুলো দিয়ে আমরা ঠিক করব। হ্যাঁ, আরাফাত ঠিকই বলছে। আমাদের গ্রামের যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের ঘরবাড়ি আমরা ঠিক করে দিব টাকা দিলা। হ্যাঁ, আচ্ছা সিয়ামের কি হবে আমাদের বন্ধুর? শোন, ও তো মারাই গেছে, কি আর করার, ওরা তো পুরা ফেলাইছে, আর হাড়গোড় যা কিছু আছে ওইগুলো দাফন করতে হবে। চল। চল। আচ্ছা চল।